আরজিকরের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। এই ধৃত সঞ্জয়ের একের পর এক কুকীর্তি সামনে আসছে। সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনেরও অভিযোগ রয়েছে। 2022-এ বিয়ের পর থেকে স্ত্রীকে মারধরের অভিযোগ। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। অর্পিতা, ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, আমরা যেটা দেখি যে এই আরজিকরের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। তবে সঞ্জয় রায়ের যে অভিযোগ, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে অভিযোগ, এটা কিন্তু কলকাতা পুলিশ এটা প্রথম নয়। এর আগেও কলকাতা পুলিশের কাছে কালীঘাট থানায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। কারণ গৃহবধূ নির্যাতনের অভিযোগ হয় 2022 সালের 4ই আগস্ট। কিন্তু তার শ্বশুরবাড়ির যারা সদস্য তাদের দাবি যে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। হয়তো সঞ্জয় তখন সিভিক ভলেন্টিয়ার ছিল, তাই কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ। তারা চান যে সঞ্জয় রায় শ্বশুরবাড়ির সদস্যরা চান যে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন হয়। যেভাবে তাদের মৃত্যু হয়েছে, তার কারণ তাদের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল 2022 সালের 19শে ফেব্রুয়ারি। কিন্তু 6 মাস যেতে না যেতেই অকথ্য অত্যাচার চালানো হয়। এমনকি তার স্ত্রী, অর্থাৎ সঞ্জয়ের স্ত্রী, তিনি ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছিলেন। তার ট্রিটমেন্টও তিনি করতেন না। শেষ পর্যন্ত কিন্তু তার স্ত্রী বাপের বাড়িতে তাকে পাঠিয়ে দেয় এবং বাপের বাড়ির যারা সদস্য তারাই কিন্তু পুরো ট্রিটমেন্ট তারা চালায়। শেষ পর্যন্ত 2023 সালে 10ই আগস্ট তার মৃত্যু হয়। এবং অকথ্য এই অত্যাচার করতে বলে অভিযোগ। সেই সময়তে 2022 সালে 4ই আগস্ট, অর্থাৎ বিয়ের 6 মাসের মধ্যেই কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই পরিপ্রেক্ষিতে কালীঘাট থানা সেখানে একটি জিডি, অর্থাৎ জেনারেল ডায়েরি করে, 281 নাম্বার জেনারেল এন্ট্রি নাম্বার। সেই জিডি নাম্বার অনুসারে তারা একটি জিডি করে। কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে কোনো এফআইআর বা কোনো স্টেপ, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করেনি বলে অভিযোগ এই সঞ্জয় রায় শ্বশুরবাড়ির সদস্যদের। তাদের দাবি তখন যদি পুলিশ ব্যবস্থা দিত তাহলে হয়তো আজকে এভাবে নির্মমভাবে এই যে ডাক্তারি ছাত্রী, তাকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। অর্থাৎ এই যে চিকিৎসকের যে মৃত্যু, সেই ঘটনায় জড়িত সঞ্জয় এর আগেও তার নিজের স্ত্রীকেও ব্যাপকভাবে মারধর করত, এমনকি নির্যাতন করত। অর্থাৎ সময় যত এগোচ্ছে ততই একের পর এক কুকীর্তি সঞ্জয় রায়ের সামনে আসছে। বিভিন্ন অভিযোগ এর আগেও উঠেছে তার বিরুদ্ধে। কালীঘাট থানার বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সঞ্জয় রায়ের কঠোর শাস্তি চাইছেন তার শাশুড়ি এবং শালিকা। শুনুন। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। সে তো শাস্তি ওকে দিতেই হবে, এইভাবে যা করেছে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। কি হয়েছিল? মেয়ে যখন মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, করেছে। হ্যাঁ, অত্যাচার খুব করতো। তারপরে আমি খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ, ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো।